This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা। তো দিল্লিতে মিটিংয়ের পর এখন যা রিপোর্ট আসছে তাতে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আগামী কিছু সময়ে এই যে ভূমধ্য সাগরের এলাকা দেখছেন এটা একটা নতুন জাহান্নামে পরিণত হবে এবং এই এলাকায় ভারতীয় মিসাইল থেকে শুরু করে ড্রোন, ফাইটার জেট এইসবের তাণ্ডব দেখবে গোটা বিশ্ব, যাকে নিয়ে কিন্তু ভারত বিরোধী দেশগুলো রীতিমতো কেঁপে উঠেছে। কারণ কয়েক ঘন্টা আগে আজ সকালে গ্রিসের মিডিয়ায় একটা বড় খোলাসা করা হয়, যেখানে ওরা দাবি করে পূর্ব ভূমধ্য সাগরীয় দেশ সাইপ্রাস এখন ভারতের দিকে শিফট করেছে এবং ওদের নজর হলো ভারত থেকে বিমান ভর্তি করে একের পর এক মারাত্মক হাতিয়ার নিয়ে আসা। ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে ওদের যে মূল ফোকাস সেটা হলো সেই সমস্ত হাতিয়ারের ওপর, যেগুলিকে গত বছর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করেছে। কারণ এই রিপোর্টটা দেখুন, যার মতে অপারেশন সিঁদুরের সাকসেস রেট দেখে সাইপ্রাস আর বাকি সমস্ত দেশগুলো এটুকু তো বুঝে গেছে যে ওদের যদি চাইনিজ বা টার্কিশ হাতিয়ারের বিরুদ্ধে লড়তে হয় সেখানে ভারতের চেয়ে বেটার আর কোনো দেশ নেই। আর ঠিক এই কারণে সাইপ্রাসের রাষ্ট্রপতি তড়িঘড়ি দিল্লিতে ছুটে আসে এবং এখানে এসে দুই দেশ একটা জয়েন্ট অ্যাকশন প্ল্যান তৈরি করেছে আগামী 5 বছরের জন্য, যার আওতায় দুই দেশ এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আর ডিফেন্স কোঅপারেশনের প্যাক্টও সাইন করে ফেলেছে। আর এর উদ্দেশ্য কিন্তু একদম সিম্পল, তুর্কি আর পাকিস্তান জোটের বিরুদ্ধে একটা পাল্টা জোট তৈরি করা, যেখানে ভারত বেসিক্যালি আর্মেনিয়ার মতন এবারে সাইপ্রাসকেও একটা অভেদ্য দুর্গে পরিণত করবে। তো এই সমস্তটা কিভাবে হবে? তো এবারে এই রিপোর্টটা দেখুন। এই রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে যে সাইপ্রাস এখন ভারতের সাথে আলোচনা করছে ভারতীয় কামিকাজে অ্যাটাক ড্রোন, মিউনেশন এবং সবচেয়ে খতরনাক ভারতীয় ব্রহ্মস মিসাইল কেনার জন্য। কারণটা আগেই যেমনটা আপনাদের বললাম যে এই সমস্ত হাতিয়ার অপারেশন সিঁদুরে নিজের ক্ষমতা প্রমাণ করে দিয়েছে। আর বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র মুখের কথা নয় বা মিডিয়া রিপোর্ট নয়, এই চুক্তির আতঙ্ক এখন এরদোগানের দেশেও ভালো মতো হিট করেছে। উদাহরণ হিসাবে ভারত সাইপ্রাসের এই নতুন পার্টনারশিপকে নিয়ে তুর্কির লোকাল মিডিয়া টিয়ার হাবার একটা বড় খোলাসা করে, যেখানে তুর্কি দাবি করছে যে ওরা যে সমস্ত খবর পেয়েছে ওদের সোর্স থেকে তাতে ভারত নাগস্ত্র, কামিকাজে ড্রোন থেকে শুরু করে অ্যান্টি ড্রোন সিস্টেম এবং ব্রহ্মস মিসাইল সাইপ্রাসকে দিতে রাজি হয়েছে এবং সাইপ্রাসের রাষ্ট্রপতিও এতে ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ব্যাস, এটাকে নিয়েই তুর্কি মারাত্মক ক্ষেপে রয়েছে। কারণ ভারত যে শুধুমাত্র মুখে কথা বলবে তাই নয়, অ্যাকচুয়ালি ভারত তুর্কির বিরুদ্ধে এগুলোকে ভূমধ্য সাগরীয় অঞ্চলে না কেবল মোতায়েন করবে, বরং এই সমস্ত হাতিয়ার সাইপ্রাসকে দেওয়ার জন্যই তো দিল্লিতে সাইপ্রাসের রাষ্ট্রপতির এই ভিজিটও হয়েছে। এখন প্রশ্ন হলো ভারত এক্স্যাক্টলি কিভাবে এই সমস্ত হাতিয়ার দিয়ে তুর্কির মতো দেশের ব্যান্ড বাজাতে চাইছে। তুর্কির সাথে ভারতের মূল সমস্যাটা কোথায় জানেন? মূল সমস্যাটা হলো কাশ্মীর ইস্যুকে নিয়ে। ওরা কাশ্মীরে হস্তক্ষেপের চেষ্টা করছে। তো এর পাল্টা তুর্কির সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা? সাইপ্রাস। তো ওখানে ইতিমধ্যেই তুর্কির সেনাবাহিনী অর্ধেক সাইপ্রাস দখল করে বসে আছে। এখন ভারতের মতন দেশ এটাকে নিয়ে আজ পর্যন্ত আন্তর্জাতিকভাবে সেভাবে না পুশ করেছে, আর না সাইপ্রাসে এত বছরে কোনো বড় দেশ সামরিক সাহায্য দিয়ে সাইপ্রাসের মিলিটারিকে শক্তিশালী করার চেষ্টা করেছে তুর্কির বিরুদ্ধে লড়াই করার জন্য। তো তুর্কি ভেবেই নিয়েছিল যে আজ না হোক কাল ওরা বাকি সাইপ্রাসও দখল করে নেবে। এখন এর মাঝেই ভারত এন্ট্রি নিয়ে নেয় এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী না কেবল সাইপ্রাসে গিয়ে বরং সেই তুর্কির দখল করা অবৈধ অঞ্চলকে সাইপ্রাসের বলে মান্যতা দেয়। এখন দিল্লিতে প্রাইম মিনিস্টার মোদী সরাসরি সাইপ্রাসের রাষ্ট্রপতিকে আবারও সাপোর্ট দিয়েছে যে হ্যাঁ, আমরা দুটো সাইপ্রাস মানি না, আমরা একটাই সাইপ্রাসকে মানি এবং ভারত এখন সাইপ্রাসের অখণ্ডতা রক্ষা করার জন্য সাহায্য করতেও রাজি। আর ভারত এখানে সাহায্য করবে কিভাবে? ভারত নিশ্চয়ই ওখানে গিয়ে তো যুদ্ধ লড়বে না। তো ভারতের পরিকল্পনা হলো যেভাবে আমরা আর্মেনিয়াকে রেডি করেছি সেমভাবে সাইপ্রাসকেও রেডি করব। তাই আমাদের বেস্ট টেকনোলজি, যাকে তুর্কি ঠেকাতে পারবে না, সেই ব্রহ্মস মিসাইল আর তার সাথেই নাগাস্ত্রের মতন কামিকাজে ড্রোন, যা ইতিমধ্যে পাকিস্তানে ব্যাপক সফল হয়েছে, তাকে সাপ্লাই করা হবে। এতে সুবিধা হলো যেদিন পুনরায় এখানে কোনো রকম কনফ্লিক্ট শুরু হবে সেদিন কিন্তু আগের মতো তুর্কি একতরফাভাবে সাইপ্রাসের ওপর ডোমিনেট করতে পারবে না। এবারে সাইপ্রাসের কাছেও নিজস্ব কাউন্টার হাতিয়ার থাকবে। পার্টিকুলারলি ব্রহ্মস মিসাইল কিন্তু সবচেয়ে বেস্ট তুর্কি নৌবাহিনীর যুদ্ধজাহাজকে ডিস্ট্রয় করার জন্য।
আর সাইপ্রাস যেহেতু একটি দ্বীপরাষ্ট্র, তো যদি তুর্কিকে সাইপ্রাসে অ্যাটাক করতে হয়, তুর্কির নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। তো সেখানে ব্রহ্মস মিসাইল তুর্কির নেভিকে মারাত্মকভাবে ডিস্ট্রয় করতে পারবে। আর এখানেই শেষ নয়, তুর্কির মেন শক্তি কিন্তু ওদের নৌবাহিনী বা যুদ্ধ বিমান নয়, বরং ওদের অ্যাটাক ড্রোন। আর সেগুলো যে কতটা বেকার তা ভারত অপারেশন সিঁদুরে দেখিয়ে দিয়েছে। তো যদি ভারত এখন সাইপ্রাসকে অ্যান্টি ড্রোন সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এগুলো প্রোভাইড করে, তাহলে কিন্তু তুর্কি ড্রোনের খেলা একেবারে খতম। আর এটাকে নিয়েই তুর্কি মারাত্মক চিন্তায় আছে, কারণ এতদিন তো ওরা ফেক ন্যারেটিভ তৈরি করেছিল এবং প্রচুর দেশকে বোকা বানিয়ে তাদের এই সো কল ড্রোন ওদেরকে বিক্রি করে দিয়েছে। কিন্তু পাকিস্তানের যেভাবে তুর্কির হাতিয়ার বেকার হয়ে গেছে, তার ওপর ওরা ভয়ে আছে যদি সেম ভারতীয় হাতিয়ার তুর্কির শত্রুদের হাতে আসে, তখন তুর্কি ওদের ঠেকাবে কিভাবে। আর এমন তো নয় যে ওখানে একা সাইপ্রাস আছে আর ভারত কয়েক হাজার কিলোমিটার দূরে, তাই যুদ্ধে ডিরেক্টলি ভারত সাহায্যও করতে পারবে না। কিন্তু এটারও প্ল্যান ভারত অলরেডি তৈরি করে রেখেছে। ভারত এখন ইসরায়েলকে অ্যাজ এ বেস হিসাবে ব্যবহার করছে এবং ইসরায়েলেরও তো নিজস্ব ঝামেলা রয়েছে তুর্কির সাথে। নেতানিয়াহু নিজে বলেছে যে তুর্কি আমাদের নেক্সট বড় শত্রু। ফলে আপনি ভাবুন, একদিকে ভারতীয় অস্ত্র, অন্যদিকে ইসরায়েলের ডিরেক্ট সাপোর্ট, ওদের ইন্টেলিজেন্স সাপোর্ট দেবে। এমনকি প্রচুর হাতিয়ার তো ভারত ইসরায়েল মিলে তৈরি করছে। এমনকি ইসরায়েলি হাতিয়ার এখন ভারতের লোকালি প্রোডাকশন করা হচ্ছে, তো সেগুলো ভারত ইসরায়েলের মদতে সাপ্লাই করবে। ওদিকে সাইপ্রাসের সাপোর্টে গ্রিসও রয়েছে, আর ভারত ওদের সাথেও আলাদা করে চুক্তি করছে। ফলে বলতে পারেন যে তুর্কি এখন একা পড়ে গেছে। পাকিস্তানকে তুর্কি তো সাপোর্ট দেবে, কিন্তু পাকিস্তান তুর্কিকে কি দেবে? পাকিস্তানের কাছে এমন কোনো হাতিয়ার বা টেকনোলজি নেই যেটা দিয়ে ওরা তুর্কিকে সাহায্য করতে পারে, নিউক্লিয়ার মিসাইল ছাড়া। আর এখন নিউক্লিয়ার মিসাইল তো তুর্কিকে কেউ দিতে পারবে না। তো একমাত্র অপশন কি আছে? সেনা পাঠানো। সেটা ওরা করতে পারবে না, কারণ বেচারাদের এমনই অবস্থা হয়েছে যে গত কয়েক মাস ধরে গোটা পাকিস্তান জুড়ে অ্যাটাক চলছে বালুচদের। ওদিকে তার মধ্যে সৌদি আরবে পাকিস্তান বাধ্য হয়ে নিজেদের প্রায় 13 থেকে 20 হাজারের কাছাকাছি সেনাবাহিনী, ফাইটার জেট সব কিছু পাঠিয়ে দিয়েছে সৌদিকে প্রোটেক্ট করার জন্য। এর ফলে পাকিস্তান আরও দুর্বল হয়ে গেছে। তাই ওরা নিজেদের দেশের সুরক্ষা কিভাবে করবে সেটাই এখন ওদের জন্য বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে, কারণ ভারতও এদিকে ওত পেতে বসে আছে। অর্থাৎ মোদ্দা কথা হলো, তুর্কি সব দিক থেকে ফেঁসে গেছে এবং ভারত মুখে কিছু না বলেই অ্যাকচুয়ালি কাজে করে দেখিয়েছে যে আমাদের কাশ্মীরে হস্তক্ষেপ করলে আমরা তুর্কির হাত থেকে সাইপ্রাসকেও ছিনিয়ে আনতে পারি। আর তুর্কির মনে ভয় তৈরির জন্য এই ভিডিওটাই কিন্তু যথেষ্ট। এই ভিডিওটা আর্মেনিয়া পাবলিশ করেছে, যেখানে ওরা কিন্তু ভারতীয় হাতিয়ারকে ব্যাপক মাত্রায় শো আপ করছে। এবং সেমভাবে যদি ভারত বিমান ভর্তি করে এই সমস্ত হাতিয়ার সাইপ্রাসে পাঠাতে শুরু করে, পার্টিকুলারলি ব্রহ্মসের মতন মিসাইল, তখন কি হবে? আর তুর্কি তো জানতেও পারবে না যে ভারত এগুলো কখন পাঠাবে। কারণ আর্মেনিয়ার ক্ষেত্রে দেখুন, আর্মেনিয়ার সাথে ভারত কিন্তু গোপনে চুক্তি করে সমস্ত হাতিয়ার ডেলিভারি করে দিয়েছে, আর কেউ সেটা জানতেও পারেনি। তো সেম কাজ যদি সাইপ্রাসে করা হয়, সেটা কিন্তু তুর্কির জন্য ডিরেক্টলি থ্রেট তৈরি করবে। তো নাও এরদোগান চাচার খুব শখ ছিল খলিফা হওয়ার, কাশ্মীর স্বাধীন করার, তো এবারে সাইপ্রাস স্বাধীন করে দেখাও। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটিকে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতেও একদম ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।